আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ হোক নারী হোক, তারা যদি ঈমানের সাথে নেক আমল করে, সৎ আমল করে তথা ঈমানের পাশাপাশি নেক আমল করে, এই দুনিয়া থেকে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব, আনন্দময় জীবন দান করব, বরকতময় জীবন দান করব, অভাব মুক্ত জীবন দান করব, তথা দুনিয়াতেও সফলতা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে তাদের নেক আমলের বিনিময়ে ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাদেরকে তাদের এই সৎ আমলের বিনিময়ে উত্তম বিনিময়, সর্ব উৎকৃষ্ট বিনিময় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই বয়ান কে করেছেন? আল্লাহ নিজে বয়ান করতেছেন। এ দুনিয়ার মুমিন নারী এবং পুরুষ, নারী হোক পুরুষ হোক, সে যদি ঈমানের সাথে কি করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহান, আমলে সালিহা করে, ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহু আকবার, আমলে সালিহা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানওয়ালাদেরকে, আমলে সালেহ করনেওয়ালাদেরকে দুনিয়াতে আনন্দময় জীবন দান করবেন। আনন্দময় জীবন কাকে বলে? আল্লাহু আকবার। একটা মানুষের নুন আনতে পান্তা পোড়ায়, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ঘরের ভিতরে পানি পড়ে, আজকে আনলে কালকের খাবার থাকে না, এরকম মুসিবতের মধ্যে যারা আছে, এই জীবনটারে কি জীবন বলে? আনন্দময় জীবন নেই। আনন্দময় জীবন বলা হয় অল্প কামাই করে ঘরে আয়সা দেখে সবাই সুস্থ, অল্প কামাই করে অল্প বাজার নিয়ে আসলো, স্ত্রী এটাকে সাদরে গ্রহণ করলো, যাই পাক করলো সবাই মিলে খাইলো। আল্লাহু আকবার। এমন একটা জীবনকে আনন্দময় জীবন আমরা বুঝি, কিন্তু এটা আয়াতে কারিমার চূড়ান্ত ব্যাখ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ঈমানদারদেরকে তাদের ঈমানের বদলতে, ঈমানের বিনিময়, আমেলের বিনিময় যদি দুনিয়াতে আনন্দ দিয়া দেন, দুনিয়াতে যদি খাবার দিয়া দেন, দুনিয়াতে যদি ঈমানের আমলের বিনিময় যদি পুরা দুনিয়াতে দিয়া দেন, তাহলে আখিরাতে কি হবে? আখিরাতে অভাব। এই জন্য খাঁটি ঈমানদারেরা তাদের ঈমানের বিনিময়, আমলের বিনিময়, নামাজের বিনিময়, রোজা হজ যাকাতের বিনিময়ে তারা দুনিয়াতে কিছুই চায় না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি রেখে বলতেছেন, আল্লাহু আকবার, আমি এরকমভাবে জান্নাত চাই না, জাহান্নাম থেকে এরকম মুক্তিও চাই না, আমি চাই শুধু আমার আল্লাহকে রাজি করাম, আমার আল্লাহকে খুশি করাম। আমি যদি কষ্ট করে সাধনা করে আমি আল্লাহকে পেয়ে যাই, তাহলে আমি দুনিয়াও পেয়ে যাব, আখিরাতও পেয়ে যাব। আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়, রাজি এবং খুশি হইয়াম তিনি যদি আমাকে জাহান্নামেও ফেলে দেয়, এই জাহান্নামটাই আমার জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দময় জীবন দান করবেন শর্তে না বিনা শর্তে? শর্ত কয়টা? শর্ত হলো ঈমানের সাথে নেক আমল করতে হবে। নেক আমল না বদ আমল? আমাদের জীবনের আমল নামার ভিতরে নেক আমল বেশি না বদ আমল বেশি? সমাজের ভিতরে বদি মানুষ, বদ বেশি না নেক বেশি? আল্লাহু আকবার। বদে ভরা, বদে ভরা, বদে ভরা সমাজ। বদে কি নেক আমল করে না বদ আমল করে? বদ কারে কয়? যে নেক আমল করে না, খারাপ আমল করে হইল বদ। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বদ আমল করার জন্য বলছেন না নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আমলে সালেহ কারে বলে? খাঁটি আমল,
সদ আমলকে এরকমভাবে আমলে সালেহ বলে, বদ আমল রে নাম নেক আমল রে। আবার নেক আমল হইলেই হবে না, এই নেক আমলটা এরকমভাবে ইখলাসের সাথে খাঁটি হতে হবে। খালি নেক আমল হইলেই হবে না, খাঁটি না বেজাল এটা যাচাই করে এটা খাঁটি বলে গণ্য হইতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়ি, এটা নেক আমল না বদ আমল? রোজা রাখি, এটা নেক আমল না বদ আমল? দান সদকা করি, এটা নেক আমল না বদ আমল? বাস এইখানে নেক আমল বলে এটা গণ্য হইল। কিন্তু নামাজটা কিভাবে পড়লে, দানটা কিভাবে করলে, রোজাটা কিভাবে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ওইভাবে যদি আমরা ওই আমলগুলি করি তাহলে এটা খাঁটি আমল, খাঁটি নেক আমল বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আনন্দময় জীবন দান করবেন এবং আখিরাতে এরকম জান্নাত দান করবেন। এই যে আল্লাহ ওয়াদা করেছেন, এই ওয়াদা বাস্তবায়ন হবে তখনই যখন আমরা দুইটা শর্ত পুরা করব। কয় শর্ত? এক নম্বর শর্ত হলো ঈমানের সাথে নেক আমল করতে হবে। আল্লাহু আকবার। এরকম কিছু সৎ কাজ, এরকম কিছু কিছু সৎ কাজ হিন্দু করে। হিন্দুরা কিছু সৎ কাজ করে না? অনেক সময় হিন্দুরা মসজিদও বানায় দেয়। অনেক সময় কোনো মুসলমানের মেয়ে যদি টাকার অভাবে বিয়ে না দিতে পারে, কোনো হিন্দু দেখবেন সাহায্য করে। এই যে তারা এরকম কিছু সৎ কাজ, জনসেবা, রাস্তাঘাট, এই যে কিছু সৎ কাজ করলো, এই সৎ কাজের বিনিময়ে কি আল্লাহ তারা জান্নাত দিবনি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বলেন, ঈমানের সাথে যদি নেক আমল করে তাহলে সে আখিরাতে জান্নাত পাবে। আর ঈমান ছাড়া যদি সৎ কাজ করতে করতে নারায়ণগঞ্জও চলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে দুনিয়াতে তাকে যত সামান্য কিছু এরকম বিনিময়ে দেয়া দিবেন, আখিরাতে সে কিছুই পাবে না। কারণ তার থৈলার তো এরকম তলা নাই, তলা আসেনি। এই জন্য মোহতারাম হাজিরিন, আমলটা নেক আমল কার সাথে করতে হবে বলেন? ঈমানের সাথে। আল্লাহু আকবার। ঈমান ছাড়া তদ্রূপ কোনো মানুষ যদি এরকমভাবে খাতার পৃষ্ঠার মধ্যে এরকমভাবে এক লেখে, এক লেখার পরে যদি এক শূন্য দেয় তাহলে কি হয়? 10 হয়। আর একটা শূন্য দিলে কত হয়? 100 হয়। আর এক শূন্য দিলে কি হয়? যত শূন্য বাড়াবে তত সংখ্যা বাড়বে। 10 টাকা থেকে 100 টাকা, তারপরে হবে এরকমভাবে 10,000, 1 লাখ, আল্লাহু আকবার, 1 কোটি। কিন্তু এক আগে না দিয়ে যদি শূন্য জিরো লিখতে লিখতে যদি এরকমভাবে শখ পাড়া পর্যন্ত যায়, কয় টাকা হবে? 1 পয়সা হবে না। ঠিক তদ্রূপ মুসলমানের জীবনে ঈমান ছাড়া যত নেক আমলই করুক, এর দ্বারা সে জান্নাত পাবে না, আখিরাতে বিনিময় পাবে না। দুনিয়াতে কিছু সুখ শান্তি হলেও আল্লাহ যেহেতু এরকমভাবে বেইনসাফি নয়, নেক আমল করছে এর বিনিময় দিবে না, এটা হইতে পারে? এই জন্য আল্লাহ ঈমান ছাড়া যারা সৎ কাজ করবে তাদেরকে দুনিয়াতে বিনিময় দিয়ে দিবেন। আর ঈমানের সাথে যারা নেক আমল করবে আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়াতেও বদলা দিব আর আখিরাতে উত্তম বদলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আয়াত বারবার বলতেছি, এরপরেও যদি কেউ আঙ্গুল দেয় আমার কাছে দৈরে নিয়ে আসবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ওয়া হুয়া কি? ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন মুমিন নারী হোক পুরুষ হোক, সে যদি 2টা কাজ করে, ঈমানের সাথে যদি সৎ কাজ করে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম। কে ওয়াদা করেছেন বলেন? আল্লাহর ওয়াদা কি দুনিয়ার নেতা নেত্রীর মতো নাকি? আল্লাহ কি ওয়াদা খেলাপ করে নাকি? খেলাপ তো করেই না, এক বিন্দু পরিমাণও তিনি ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ ওয়াদা করতেছেন, আমার আল্লাহ ওয়াদা করতেছেন যারা এই 2টা শর্ত দুনিয়াতে আমল করবে আমি আল্লাহ তাদেরকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করব। এই হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা হলো 3টা। কয়টা জোরে বলেন? 3টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন। এই হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের জীবন 3 ভাগে বিভক্ত। 3 ভাগে যদি ভাগ করা হয়, একটা হলো ঈমানি জীবন। কি জীবন বলেন?
ইমানি জীবন, আরেকটা হলো ইনসানি জীবন, আরেকটা হলো হাইওয়ানি জীবন। কয়টা জীবন বললাম? আল্লাহু আকবার। আগে হাইওয়ানি জীবন বলি। হাইওয়ান মানে কি? জঙ্গলের প্রাণী, পশু, শেয়াল, কুকুর, হাতি, ঘোড়া, ভাল্লুক, এগুলিকে বলা হয় হাইওয়ান। তার মানে হলো হাইওয়ানি জিন্দিগি মানে পশুর জীবন। কিসের জীবন? পশুর জীবন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পশু বানাইছে না মানুষ বানাইছে? আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইনসানি জীবন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন হাইওয়ানি জীবন মানে আল্লাহ তাকে মানুষ বানানোর পরেও দেখা গেল সে মানুষের গুণ তার ভিতরে নাই। সে পশুর মতো যারে জঙ্গলে রাতের 12টা নাই, 1টা নাই, জোয়া খেলায় বসছে জঙ্গলে। মানুষকে আল্লাহ জঙ্গলে থাকার জন্য বানাইছে? জোয়া খেলার জন্য বানাইছে? চুরি বাটপারি করার জন্য বানাইছে? এই আরেক বেটার গাছের ভিতরে ফল, এই ফল চুরি করে খাওয়ার জন্য বানাইছে? তার চলারও কোনো ঠিক নাই, বলারও কোনো ঠিক নাই, ঘুমেরও কোনো ঠিক নাই, নামাজের কোনো ঠিক নাই। এই জীবনটারে কি জীবন বলা হয় বলেন? হাইওয়ানি জীবন মানে পশুর জীবন। আল্লাহু আকবার। আরেকটা জীবন মুফাসসিরিনে কিরাম হায়াতান তয়্যিবার ব্যাখ্যায় বলেন আরেকটা জীবন হলো ইনসানি জীবন। সে চুরিও করে না, আল্লাহু আকবার, বাটপারিও করে না, মদ গাঞ্জাও খায় না, কারোটা খায়ও না, কাউকে দেয়ও না, আবার নামাজ কালামও পড়ে না। কেউ তার গালি দিলে এরকম গালি শুনে চলে আসে, উল্টা গালি দেয় না। এমন মানুষটার আপনারা কি বলবেন? এটা মানুষের কাতারে আছে। তার মানে এই মানুষটাকে বলা হয় ইনসানি জীবন। এটা একটা মানুষের জীবন। কিন্তু এই যে হাইওয়ানি জীবন, ইনসানি জীবন, এই জীবন দেওয়া কোনো লাভ নাই, দুনিয়াতেও লাভ নাই, আখেরাতেও লাভ নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন ইমানি জীবন গঠন করো, ইমানি জীবন গঠন করো। এই ইমানি জীবন গঠন যারা করতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও বিনিময় দান করবেন, আখেরাতেও বিনিময় দান করবেন। এই জন্য ইমানি জীবন মানে আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, সমর্থ থাকলে হজ করে, বছরে একটা চিল্লাও দেন, মাসে 3 দিনও দেন, তাকে জিকিরেও পাওয়া যায়, তালিমেও পাওয়া যায়, কোনো ভালো কাজের জন্য ডাকলে সে সাড়া দেয়। এমন মানুষের জীবন দ্বারা আপনারা কি জীবন বলবেন? কি জীবন কইবেন? এটা ইমানি জীবন, এটা ইমানদারের কাজ, এটা ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদারের কাজগুলি, ইমানদারের শর্তগুলি মেনে যারা জীবন যাপন করে এমন জীবনকে ইমানি জীবন বলে। এজন্য মুখস্থ করে নেন ইমানি জীবন, ইনসানি জীবন, হাইওয়ানি জীবন। ইনসানি জীবন দিয়েও বাঁচা যাবে না, হাইওয়ানি জীবন তো গরু ছাগলের জীবন। এই জন্য আমাদের কি জীবন গঠন করতে হবে বলেন? ইমানি জীবন। আল্লাহু আকবার। এটা কোনো মোল্লা মৌলবীর কথা নয়। আল্লাহর কোরআন খুললেই দেখবেন কোরআনে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত মানে নেক আমল করেছে। আল্লাহ বলেন তাদের ব্যাপারে, তাদের জন্য আমি আল্লাহর ওয়াদা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পশু না বানায়া মানুষ বানাইছেন। কারণ মানুষ হওয়ার পরে যদি আমরা পশুর জীবন যাপন করি তাহলে এই জীবন দিয়ে কি বাঁচা যাবে? মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানি জীবন কিভাবে গঠন করতে হয়, ইমানি জীবন গঠন করার জন্য আল্লাহু আকবার, সর্বপ্রথম আমার আকীদা, আমার বিশ্বাসকে ক্লিয়ার করতে হবে। মাখলুক থেকে কিছুই হয় না, মাখলুকের হাতে কিছুই নাই। বলি আল্লাহ মারা গেছে, তার কাছে এখন আর কিছু নাই, তার কবরের কাছে দেয়া চিল্লা চিল্লি করলে কিছুই পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এইভাবে করে যা কিছু হয় কার থেকে হয় বলেন? ভালো এবং মন্দের মালিককে। আমরা অনেক সময় আল্লাহর ফয়সালাগুলা মানতে আমাদের কষ্ট হয়। আল্লাহ আমাদের কি বৃষ্টি দিয়েছেন আমাদের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? নিশ্চয়ই কল্যাণের জন্য। আমি আমার একা ক্ষেতের ক্ষতি হয়েছে, আরও যদি 10টা ক্ষেতের উন্নতি হয় তাহলে এমন কাজকে কি ক্ষতি বলে?
আমার যদি এরকম 99টা গুণ থাকে, হঠাৎ বলে চলে একটা গুণ খারাপ হয়ে গেছে, এই জন্য লাগতে ফাড়ায় ধরবে, দোকানে দোকানে গিল লাগাইবে, এটা অবিচার দিকে গিয়ে এত অবিচার হয়ে গেল। একটা মানুষের 99টা গুণ থাকলে হঠাৎ বলে চলে দু একটা ত্রুটি হয়ে যাইতে পারে না? এটা কি ফেরেশতা? যে ভালো মানুষ, যে নেক মানুষ, সে তো বলবে হুজুর এটা ভুল হয়ে গেছে, ভাতিজা তোমার এটা ভুল হয়ে গেছে, সংশোধন করো। এটা কেমন মানুষের কাজ? বন্ধুর কাজ, ভালো মানুষের কাজ। আজ সারা দুনিয়া জুড়ে লুয়ে ঘুরে, এটা নেক আমলের কাজ না বদি মানুষের কাজ? এ দুনিয়ার বদ এ হাইওয়ানি জীবনের মধ্যে আছে। যদি এরকম টুপি পরে, যদিও পাগড়ি পরে, যদিও পাঞ্জাবি পরে, তার ভিতরে কি বলা বলেন? বদামিতে বলা। আল্লাহ বদামি জীবন গঠন করার জন্য বলছেন না ইমানি জীবন? এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানি জীবন যারা গঠন করেছে তাদের বেলায় আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ এই দুইটা শর্তই লাগাইছেন। এক নাম্বার হলো ইমান আনো। ইমানের সাথে যদি নেক আমল অল্প হয়, ইখলাসের সাথে যদি আমল অল্প হয়, আল্লাহ বলেন এই মুমিন যদি এরকমভাবে তার কোনো গুনার কারণে জাহান্নামে যদি চলেও যায়, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কারণে তাকে এরকমভাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যাদের ইমানের খবর নাই, হাইওয়ানি জীবনযাপন করে এই দুনিয়া থেকে অপবিত্র অবস্থায় চলে গেল, এদের জন্য কি অনন্তকালের জাহান্নামের শাস্তি? অনন্তকাল কোনো কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহ এরকম জান্নাত বানায় নাই। আল্লাহ জান্নাত বানাইছেন ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন, কোন কাফের মুশরিক বেঈমানকে জান্নাতের এক ফোঁটা পানিও খেতে দিবেন না। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাতের নিয়ামত কাদের জন্য? যারা পবিত্র জীবন নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহু আকবার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাতের মধ্যে জায়গা দিবেন। আর কাপড় যখন অপবিত্র হয় তখন এই কাপড়কে কিভাবে আমরা পরিষ্কার করি? শাস্তি দিতে হয়। কি দিতে হয়? শাস্তি দেওয়া লাগে, সাবান দিয়ে এরকম ঘষা দেওয়া লাগে, ভিজায় রাখা লাগে, এরপরে তাকে এরকমভাবে কষ্ট দিতে হয়, শাস্তি দিয়া তারপরে কাপড় পরিষ্কার করি। মানুষ যখন অপবিত্র হয়, অপবিত্র অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার কি দিয়া পরিষ্কার করব? জাহান্নামের আগুন ছাড়া আর কোনো মেডিসিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, মুমিন যদি ইমানদার যদি কোনো কারণে, কোনো বদ আমলের কারণে যদি জাহান্নামেও চলে যায়, তাহলে কি জন্য যাবে? চিরস্থায়ী হিসাবে যাবে না এরকমভাবে তার এরকম এই অপবিত্রতা পুরাম সাফ করার জন্য যাবে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, ইমানের দাম কম না বেশি? আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ ইমানের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথা যত জায়গায় বলেছেন, ইমানের শর্ত লাগাইছেন। মুমিন ইমানের সাথে আমল করো। যদি ইমানের সাথে আমল করতে পারো, তাহলে তোমার কোনো সামান্য বদ আমলের কারণে, এরকমভাবে সামান্য বদ আমলের কারণে যদি হাসর ময়দানে তোমার জাহান্নামের ফায়সালাও হয়ে যায়, তাহলে এটা চিরস্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে এটাকে পরিষ্কার করার জন্য, ধোয়া মুছে পরিষ্কার করার জন্য, হয়তোবা কিছু দিনের জন্য, চিরস্থায়ীভাবে নয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে জাহান্নামের হিসাবে জাহান্নামে দিবেন কাফেরদেরকে। কাদেরকে? এরা কোনোদিন যে বের হবে কল্পনা আসেনি। এই জন্য মুহতারাম হাজরিন, ইমানের দাম বেশি। আর ইমানের সাথে যদি নেক আমল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন শর্ত অনুযায়ী যদি নেক আমল করতে পারে, তাহলে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে তাদের জন্য জান্নাতের ফায়সালা করবেন। সত্য নবীর জবান দিয়ে বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসান ফায়াকুলানি লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ
فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم وفيه مناد من السماء أن صدق عبدي فأفرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة فيفتح আল্লাহ নবী সত্য জবান দিয়ে বলেন, হে দুনিয়ার উম্মত, আল্লাহ যে শর্ত দিয়েছেন ঈমান, আল্লাহ যে শর্ত দিয়েছেন আমল, এভাবে ঈমান এবং আমলের উপরে অটল থেকে তথা পবিত্র জীবন নিয়ে যদি তোমরা মৃত্যুর বিছানায় শুইতে পারো, আর এই পবিত্র অবস্থায় যদি তোমার জীবনটা বের হয়ে যায়, তথা এই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারো, এই অবস্থায় যদি কবরে যাইতে পারো, তাহলে জেনে রেখো এমন মুমিনকে, এমন পবিত্র জীবনওয়ালাকে আল্লাহু আকবার কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহু আকবার ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তার মানে কি, হে বান্দা বলো তোমার রবকে। তখন মুমিন বান্দা বলবে, বেটা এটা একটা প্রশ্ন হইল, আমি দৈনিক 5 বার একবার এইভাবে কেন উপদেয় বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, এরকমভাবে নাক এবং কপাল মাটির মধ্যে লাগায় বলছে সুবহানা রাব্বিয়াল আলা, রুকু থেকে দাঁড়ায় বলছে রব্বানা লাকাল হামদ, এরপরে শুরুতে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরুতে বলছে আলহামদুলিল্লাহি, পরে কি রব্বিল আলামিন, রব বলতে বলতে, রবের তালিম দিতে দিতে, রবের তাসবিহ পড়তে পড়তে আমার দেখ এরকম জিহ্বা পাতলা হয়ে গেছে। এটা আবার একটা প্রশ্ন হইল, আমার রব হলো এটা আল্লাহ, গেট করে তার মুখ দিয়ে উত্তর চলে আসবে, আমার রব হলো আল্লাহ, যে রবের জন্য আমি জীবন ক্ষয় করছি, এমন রব সম্পর্কে আবার প্রশ্ন করো। আর একটু যদি উপরে যান, আল্লাহু আকবার, রাবিয়া বসরির কাছে গেলে আল্লাহু আকবার গঠন আছে এরকম, রাবিয়া বসরির আইসাম আল্লাহু আকবার, ফেরেশতারা প্রশ্ন করে রাবিয়া বসরি, আল্লাহু আকবার আমরা আসছি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য, তুমি বলো তোমার রবকে। তখন রাবিয়া বসরি বলে খপ করে ফেরেশতারা হাতের মধ্যে দইরা ফেলাইছে, দইরা বলতেছে তোদের রবকে বল। আল্লাহু আকবার, আবার বলতেছে তোমরা কোথা থেকে আসছো, তোমরা বলতেছে আমরা এরকমভাবে আকাশ থেকে এসেছি, জমিন থেকে 500 বছরের রাস্তা দূরত্ব থেকে এসেছি। আর আমি কোত্থেকে এসে জানো, আমি মাত্র জমিন থেকে 3.5 হাত। তোমাদের রবকে মনে আসেনি? কোহা মনে আছে। এত দূর থেকে আইসা যদি তোমাদের রবের কথা মনে থাকে, তাহলে তোমরা কেমনে ভাবলাম এই 3.5 হাত মাটির নিচে আইসা আমি আমার রবের বইলে যাবো? এরকম পাগলের কথাবার্তা আর কি, খোদার পাগলদের কথা তো এমনই হয়। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজরিন, মুমিনই পারবে কেবল, পবিত্র জীবনওয়ালাই কেবল পারবে রব কথাটা বলতে, না খালি শুধু আমার রব আল্লাহ আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ, আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ, এ জপলে পরে কবর গায়ে যাইতি গট করে উত্তর দেব, জপে গেলে দিব না, আমল করণ লাগবো। আর আমল করলেই তো দৈনিক কত হাজার হাজার বার এই রবের তালিম এই জবান দিয়া উল্টা পাল্টা হইতেছে। যে কথা দিনের বেলায় বেশি বলে ঘুমায়ও দেখবেন এই পটর পটর করতেছে। যে কামলা সারাদিন ঠাক করে দেখবেন এই কামলা ঘুমায়ও গরু খেদায়। যে রিক্সাওয়ালা দেখবেন সারাদিন সেই রিক্সা চালায় ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে একটা সোনাবন্ধুর গান চালাই দিছে। রাত করে দেখবেন হ্যাঁ রাত করে ঘুমায় সোনাবন্ধুর গান গায়। এটি বাস্তবতা। তফসিরের কিতাবের ভিতরে আসছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি সূরা ইখলাসের ফজিলতের ভিতরে যা বলতেছেন, কোনো মানুষ যদি সূরা ইখলাস দিনের বেলায় বেশি বেশি তেলাওয়াত করে, আর তেলাওয়াত করতে 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 যদি এই ব্যক্তি ঘুমের করে কোনো দিন সূরা ইখলাস তেলাওয়াত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া দান করবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে কি আবার? তার মানে সে যে দোয়াই করবে আল্লাহ এই দোয়াই কবুল করে নেবে। তাহলে এই গুণটা অর্জন করা কি খুব কঠিন না? তো এই জন্য যে কথা বলতেছিলাম, আমল যারা করবে ইমানের সাথে তাদের পক্ষেই এই 3 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। শুধু রব আল্লাহ দিন ইসলাম নবী মুহাম্মদ এইটা জপলে উত্তর আসবে না।
সত্য নবীর জবান দিয়ে বলতেছেন, এই পবিত্র জীবনওয়ালাকে যখন কবরে বসায়া প্রশ্ন করা হবে, তো বলো তোমার রবকে, তখন সে উত্তর দিয়ে ফেলবে আমার রব হলো আল্লাহ। আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, বলো ফায়াকুলানি লাহুমার রব্বুক ফায়াকুল রব্বি আল্লাহ ফায়াকুলানি লাহুমা দীনুক, তোমার দিন কি? দিনের বিধিবিধানের উপরে আমল করেনেওয়ালা ব্যক্তি উত্তর দিতে পারবে আমার দিন হলো ইসলাম। এরপরে আবার প্রশ্ন করা হবে, দেখো তাকায় দেখো, এই যে ছবিটা দেখো, এই যে ছবি, এই ছবিওয়ালা ব্যক্তির নাম কি বলো? হাদিসের কিতাবের মধ্যে আসছেন, কবরের ভিতরে দেখানো হবে এই যে ছবিটা কার বলতে পারোনি? তখন মুমিন উত্তর দিবে, এই ছবিওয়ালার আদর্শ মতেই তো আমি নামাজ পড়েছি, পাঞ্জাবি পরেছি, টুপি পরেছি। আল্লাহু আকবার, এই ছবিওয়ালা হলো আমার প্রাণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ফেলবে। আল্লাহ খুশি হয়ে বলবেন, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহু আকবার, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, সত্য কথা বলেছে, দুনিয়াতে এর উপর আমল করেছে। ধীরে ধীরে আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহু আকবার, আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছায়া দে। আমার বান্দার কবরের ভিতরে ওয়াফতাহু লাহু বাবান, আল্লাহু আকবার, আমার বান্দার কবরের ভিতরে একটা দরজা কেটে দে, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ পথ করে দে, একটা দরজা কাটিয়া দে, যে দরজা দিয়ে জান্নাতের বাতাস, জান্নাতের আলো তার কবরের ভিতরে আসতে আরম্ভ করবে। এই জন্য আল্লাহর নবী বলেন, কোনো মানুষের জন্য এই কবরটাই হবে জাহান্নামের গর্ত, আবার এমন মানুষ আছে তাদের জন্য এই কবরটাই হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কবরটা, কবরে তো যাইতে হবে নাকি? কবরে যাইতে হবে। আমাদের সকলের কবরটা ফুলের বাগান হয়ে যাক, আমরা কারা কারা চাই? আল্লাহু আকবার। যদি আমাদের মরার সাথে সাথে কবরের ভিতরে জান্নাতের বিছানা চাই, ফুলের বাগান চাই, তাহলে হাইওয়ানি জীবন, পশুর জীবন, বালাও করি না মন্দও করি না, ইনসানি জীবন না করেন না কে? ইনসানি জীবন দেওয়া হবে নি, হাইওয়ানি জীবন দেওয়া হবে নি। কোন জীবন গঠন করতে হবে? আল্লাহু আকবার, ইমানি জীবন গঠন করতে হবে। ইমানি জীবন গঠন করাও তো আমাদের সবার দরকার নাকি? এটা কোন সময়? তাহলে বুঝে হয়ে দাঁড়িয়ে দূরে ফাঁকে জুন্ড হয়ে যায়। এই সময় কইবেন যে দে রে দে, আমার গা ঠেটিয়া মাথা তুলে দে, জীবন চিল্লার লাগে চলে যায়। তখন উজু করতে যায়, নদীর মধ্যে পড়ে যাবে। তারপর নামাজে ক্রিয়াত হয়েছে, বাতাস সারে আবার উজু করার লাগে। কেমন আমলটা হইতেছে? এই জীবনটা কখন গঠন করতে হয় বলেন? আল্লাহু আকবার। এই জীবনটা গঠন করার জন্য শরীরে তাজা রক্ত পানি করতে হয়। এই পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন, যারা কঠিন সাধনা করতে পেরেছে, আল্লাহ তাদেরকে, তাদের নামকে সারা বিশ্ব বিখ্যাত বানায় দিয়েছেন। এই জন্য মোহতারাম হাজরিন, জীবনের বয়স যাই হোক, আমরা ইমানি জীবন গঠন করবো, রাজি আছি ইনশাআল্লাহ। ইমানি জীবন গঠন করার জন্য সারা জীবন বাড়িতে বসে থাকলে হবে না। যাদের বয়স হয়ে গেছে, মাদ্রাসাও পড়ি নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যবস্থা করে দিয়েছেন, ব্রাহ্মমান মাদ্রাসা, তবলিগ মাদ্রাসা। এই তবলিগের ভিতরে বছরে এক চিল্লা, এরকমভাবে মাসে 3 দিন কারা কারা রাজি আছেন উপস্থিত? এই যে সোমবার দিন 3 দিনের জন্য যাবে, কারা কারা রাজি আছেন? দেন হাতে না।